দেখা হবে না, দেখা হবে না। কথা সুরে বাঁধা গানটি আজ সত্যি হলো, আর দেখা হবে না। চোখের ভেতর স্বপ্ন থাকে, স্বপ্ন বাঁচায় জীবনটাকে। দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়ে গানে গানে শ্রোতাদের মন যিনি রাঙিয়েছেন, সেই শিল্পীর কণ্ঠ আজ থেমে গেছে। না ফেরার দেশে চলে গেছেন হাসান আবিদুর রেজা জুয়েল। 1968 সালের 29 সেপ্টেম্বর জন্ম নেওয়া এই শিল্পী মঞ্চে প্রথম গান করেন মাত্র 4 বছর বয়সে। প্রথম অ্যালবাম কুয়াশা প্রহর প্রকাশ পায় 1993 সালে। এরপর 2000 সাল পর্যন্ত প্রতি বছরই একটি করে অ্যালবাম শ্রোতাদের হাতে দেন শিল্পী। সবশেষ অ্যালবাম এমন কেন হলো মুক্তি পায় 2017 সালে। গান আর নির্মাণে যখন ব্যস্ত জুয়েল, তখন 2011 সালে আক্রান্ত হন লিভার ক্যান্সারে। গত 23 জুলাই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করানো হয় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে। সেখান থেকে আর ফেরা হয়নি জীবনে, ফেরা হয়নি গানের ভুবনে, নির্মাণে। জুয়েলের প্রস্থানে শোকের ছায়া সঙ্গীতাঙ্গনে। মঙ্গলবার বিকেলে গুলশানের আজাদ মসজিদে হয়েছে তার জানাজা, যেখানে এসেছিলেন তার অগ্রজ অনুজরা। যখনই ওনার সাথে দেখা হইতো এত আন্তরিক মনে হইতো, একেবারে কাছের প্রিয় ঘরের একজন মানুষ। উনি সবসময় খুব আন্তরিক একজন মানুষ ছিলেন, অনেক গুণী একজন মানুষ ছিলেন। দীর্ঘ 13 বছর ক্যান্সারে ফাইট করেছে এবং আমিও তার সহযোদ্ধা ছিলাম। এখন আমি বলবো সে জিতেছে, সেই যুদ্ধ সে জিতেছে, এখন সে আর সাফার করছে না। প্রিয় সহকর্মীর প্রস্থানে ব্যথিত শিল্পীরা বলেন, ভালো গায়কির পাশাপাশি জুয়েল ছিলেন একজন ভালো মানুষ। মানুষটা একটা ভীষণ মানবিক একটা মানুষ ছিল, ভীষণ নিরহংকারী মানুষ। এবং উনি এত বড় মাপের একজন গায়ক, কিন্তু আমরা তখন কিছুই ছিলাম না, কেউ চিনত না। ধরো কোনো সকালবেলা, কোনো অলস দুপুরে। হ্যাঁ, মনে পড়বে, মনে থাকবে একজন শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েলের কথা, হোক তা অলস সময়ে কিংবা কাজের ভিড়ে, অথবা মধ্যরাতে ব্যস্ত কাজের ভিড়ে। শাহরিন জেবিন, চ্যানেল 24।